আমরা এসি কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার নগর ডাকালিগঞ্জ হাই স্কুল থেকে আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের প্রায় 50 জন স্টুডেন্টকে নিয়ে আমরা বায়ো ট্যুরে এসেছি। আমরা বক্সা টাইগার রিজার্ভ পার্ক থেকে ফিরছি। ফেরার পথে দেখলাম এই গ্রামটা বইগ্রাম, এটা অভিনব মনে হলো আমার কাছে। তো স্টুডেন্টদের নিয়ে আমি একটু ঢুকলাম। তো বিশেষ করে আমি একটু জানতে চাইছি যে এই উদ্যোগটা মানে কে নিয়েছে প্রথমে? এটা আমাদের দমনপুর হাই স্কুলের টিচার পার্থ সাহা, ডক্টর পার্থ সাহা। উনি এটা অনেক আগের থেকে ভাবনা ছিল ওনার। তো এটা এইবারে যে 2024 আগস্ট 31 আগস্টে এটা ওপেনিং করা হলো। এটা বইগ্রাম, তো বইগ্রাম বলে এটা। তো এটাতে মেন কনসেপ্ট হচ্ছে যে সেন্ট্রাল লাইব্রেরি আছে আমাদের স্কুলের পাশে, আর এমনি গ্রামের ভিতরে মানে পুরো জায়গায় বইটা ছড়ানো আছে। এরকম বাড়ি বাড়ি 10টা আপাতত করা হয়েছে, এটা আবার করা হবে এরকম। তো এটাতে মেন কনসেপ্ট হচ্ছে কি কিছুতে টাইপের করা ভাগ করা হয়েছে, কিছুতে গল্প থাকবে, কিছুতে পোয়েম থাকবে, এভাবে করে রাখা হয়েছে যাতে বাচ্চারা নিয়ে পড়তে পারবে এটাকে। আর যারা বাইরের থেকে ভিজিটাররা আসবে ওনাদেরকে আমাদের একটা ভলেন্টিয়ার টিম আছে, 26 জন আমরা টিম আছি। তো আমাদের কাজ হচ্ছে যে যারা ভিজিটাররা আসবে ওদেরকে একটু গ্রাম ঘোরানো, একটু ওদেরকে এই সম্বন্ধে বলা। তো এটা আমাদের কাজ হচ্ছে। আর অনেকগুলো গাছগুলো লাগানো হয়েছে, যেটা ফুলের গাছগুলো, ওইটাও আমাদের ভলেন্টিয়ার টিমরাই দেখাশোনা করতেছে। বই পড়ার ব্যবস্থা নয়, পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্নতা এগুলোর উপরেও কর্মসূচি আছে। হ্যাঁ, একদম। এই গ্রামে কতজন মানুষ আনুমানিক বাস করে? এখানে টোটাল 71টা ফ্যামিলি আছে, আর টোটাল পপুলেশন হচ্ছে 296। আচ্ছা, 71 ফ্যামিলি, তার হাউস হোল্ড, প্রত্যেকটা বাড়িতেই এরকম ছোটখাটো ব্যবস্থা আছে বইয়ের? হ্যাঁ, মানে এখন আপাতত টোটাল 10টা করা হয়েছে, এখন এটা আবার বাড়াবে এটাকে। আচ্ছা, প্রতিটা গ্রামে কেন এখন মানে ব্যাকওয়ার্ড ভিলেজ হোক শহরতলি হোক, ছেলে মেয়েদের মধ্যে একটা মোবাইল অ্যাডিকশন আমরা দেখতে পারি। মানে অলওয়েজ বিজি উইথ মোবাইল ফোন। তো এই গ্রামের বিশেষত্ব কি আছে? ছেলে মেয়েরা কি মোবাইলটা কি বেশি ব্যবহার করে না অন্যান্য গ্রামের মতো? হ্যাঁ, মানে এটাই যে বইগ্রাম হওয়ার আগে এখানকার বাচ্চারাও এরকমই মোবাইলে অ্যাডিক্ট ছিল। তো এখন যে বইগ্রাম হওয়ার পথে এখন ধীরে ধীরে ওইটা কমছে, এখন বাচ্চারা পড়াশোনা করতেছে, এখন এটা দেখতে পাচ্ছি। মানে সমাজে এই বার্তাটা ছড়িয়ে পড়ুক যেন মানে মোবাইলের প্রতি যে অ্যাডিকশান এটা বন্ধ হোক, পাশাপাশি বই পড়ার অভ্যাস তৈরি হোক। আর যে ক্লিনলিনেস আমরা দেখতে পাচ্ছি, পরিচ্ছন্নতা, এটাও তো অভিনব। গ্রামেগঞ্জের বিশেষ করে পরিবেশগুলো, বনবস্তি চা বাগান এলাকায় আমরা দেখতে পারি নোংরা পরিবেশ। হ্যাঁ, এখানে বেশ পরিচ্ছন্ন মনে হচ্ছে। হ্যাঁ, কথা বলে না, এখানে বেশ পরিচ্ছন্ন মনে হচ্ছে। এখানে গ্রামবাসীরা সবাই সহযোগিতা করে। হ্যাঁ, মানে যে আমাদের টোটাল সেখানে ছোট ছোট ডাস্টবিন দেখতে পারবেন রাস্তাঘাটে। তো এই ডাস্টবিনগুলো লাগানো হয়েছে। তো গ্রামটা এখন সবাই নিজেরা বাড়ির সামনে যা গেটে নোংরা না হোক এটা সবাই ধ্যান রাখতেছে, আর গ্রামটাকে একটু ক্লিন করার চেষ্টা করতেছে। আচ্ছা আচ্ছা, মানে নিজের বাড়ির নোংরা, রাস্তাঘাটের নোংরা ওই ডাস্টবিনেই ফেলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভালো প্রচেষ্টা। এমনি বৃক্ষরোপণেরও কর্মসূচি আছে। হ্যাঁ, মানে একদিকে বই পড়ার অভ্যাস তৈরি করা, একদিকে ক্লিনলিনেস, এই সামাজিক বার্তা পৌঁছে যাক। এখানকার কিশোর কিশোরী বা ইয়াং জেনারেশন এরা মানে আমরা তো দেখি বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম কিছু ইনসিডেন্ট কি এখানে হয়? এখন তো আমাদের এই বইগ্রামকে যে টোবাকো ফ্রি করা হয়েছে। তো এটা মানে এটা এখন আমরা চেষ্টা করতেছি যে ইয়ং জেনারেশন যার ছেলে মেয়েরা সবাই ওইটা একটু এডিক্টটা কম হোক। তো এটাই চেষ্টা করা হচ্ছে। কমে যাচ্ছে আস্তে আস্তে। ভেরি গুড। এই ইনিশিয়েটিভটা আশেপাশে অন্য কোনো গ্রামেও আছে না এখানেই শুধু? এটা এখন এই গ্রামে হয়েছে, যা ধীরে ধীরে করে মানে করা হবে। আচ্ছা আচ্ছা, এটাকে মডেল করে বাকিরা যাতে অনুপ্রাণিত হতে পারে, তাই তো? সেরকম একটা প্রচেষ্টা। আমরাও আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই গ্রামের সর্বাঙ্গীন উন্নতি, পরিচ্ছন্নতা, এখানকার ছেলে মেয়েদের বই পড়ার অভ্যাস, নেশা মুক্তি যেন ঘটে এবং এটাকে অনুকরণ করে এর বার্তা যেন পাশাপাশি গ্রাম তথা সর্বত্র ছড়িয়ে পড়ে, এটাই কামনা করছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে। তোমার নামটা জানা হলো না? আমার নাম সমীর টপ্পো। ধন্যবাদ তোমাকে।